আর এখন কোরআনের তালিম করাও কঠিন হয়ে গেছে। কি যে একটা দ্বন্দ্ব বেজে গেছে, আমি কোনো দলের পক্ষে কথা বলতেছি না। এক জায়গায় ফেসবুকে দেখলাম কোরআন শরীফ পড়তেছে, কয়েকজন মনে করতেছে আমাকে জামাতের লোক যা তালিম দিতেছে। ওরা কোরআনের তালিম দিচ্ছে, বাইরে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আচ্ছা, কোরআন শরীফ শিক্ষা মানুষ মসজিদ মক্তবে মাদ্রাসায় করে না মাঠের মধ্যে করে? কথা কয় না। জোরকন কোথায় করে? তো মসজিদে আপনার সে যে কোনো দল করতে পারে। সে যদি কোরআনের তাফসির পড়ে, এরপরে আপনার কোরআন শরীফের আয়াত পড়ে যদি সূরা বাকারা পড়ে যদি তাফসির করে, অর্থ করে, এটা কি অন্যায়? না না, তো তুমি করো, তুমি করো। সূরা বাকারা পড়ে তাফসির করে বুঝো যে এই পথে চলে, এই পথে চলে না। তো সূরা বাকারার মধ্যে, কোরআন শরীফের মধ্যে সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা কোন জায়গা আছে? আর সেইটা যদি বিস্তৃত করে মোল্লারা বলে আর মোল্লারা রাজনীতি করে, এটা রাজনীতি হইল? ভালো। আর ওই দিন নাই, দিনের ভোট রাইতে বহুত জ্বালাইছে। আজকে এই কাম করি তো তোর পতন। এখন তো ঠিক কবি আমার বলাইছে দাড়ি কেটে বলাইছে, তাতে বোঝা গেল ওই দাড়ি রসুলের সন্ন্যত হিসাবে রাখে নাই। কে যে পলাবি লিছে দাড়ি কেটে বলেছে, ধরছে কি দাড়ি দরবেশ বাবা। আবার এখন যারা পলাইছে, যাদের মুখে দাড়ি নাই, তারা ফাঁকে যা দাড়ি দেখছে। আর যাদের মুখে দাড়ি ছিল তারা কাইটে মাহুন্দ সাজছে। সিটেরই বাদ দেও। তাহলে আল্লাহর কাছে বললে কি বললেন সিরাতাল মুস্তাকিম, ওই পথে দীক্ষিত করো। তাহলে ওই পথের কথা কয়া ওই পথের বিরোধিতা করতেছে। তাহলে কত বড় মুনাফিকি করতেছে আমরা। তা কার সাথে? আল্লাহর সাথে মুনাফিকি করতেছি যে আল্লাহ ওই দলে তুমি দীক্ষিত করো, ওই দলে তুমি আমাদের ভর্তি করো, নিয়ামত প্রাপ্ত যারা। তাহলে এই কথা বলিয়া আইসা আমরা করতেছি কি কোন দলে আমরা সমর্থ করি? আমরা অন্যায় করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, সেই পথকে আমরা সমর্থ করি। জোরকান ঠিক কিনা? আর এই যে ফেসবুক, এই যে বাংলাদেশের যুবকেরা, আরে যুবকরা নষ্ট হয়ে গেছে। বাবার ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর বাবা ছেলে বিয়ে করায় না। যদি কয় বিয়ে করাও না, কে কয় ছেলে উপযুক্ত হোক, ও নিজ পায়ে দাঁড়াক। ও তোমার পায়ে আটে না, তোমার পায়ে আটে। কয় কামাই কাজই শেখে নাই, তুমি কি রিজিকের মালিক? একটা মানুষকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দেয়, তারপরে মানুষকে দুনিয়া পাঠায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো তোমার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে উপযুক্ত হয়ে গেছে, 25 বছর বয়স হচ্ছে, উপযুক্ত বয়সে আপনি বিয়ে করাচ্ছেন না। আপনার এই মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে যত অন্যায় করবে, জেনা ব্যবচারী করবে, এইগুলি 6 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, আর 1 ভাগ ছেলের মা পাবে, মেয়ের মা পাবে, আর 1 ভাগ মেয়ের বাবা পাবে, আর একটা ছেলে আর মেয়ে, এই 6 ভাগে ভাগ হবে। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, 15 বছর যদি বয়স হয়, উপযুক্ত হয়েছে, আপনি বিয়ে করে দেন। রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কত যুবক ছেলে বেকায়দায় আছে, বাবা মা বিয়ে করাচ্ছে না। যুবকেরা লাফা উঠতেছে না। আমি তোমাদের পক্ষেই তো কথা বলতেছি। আর তোমার বাবা মা যদি বিয়ে না করে, আমি দোয়া করে করবো কি? এই দেখেন আমাদের অবস্থা কি। আমাদের দেশে 18 বছরের আগে যদি মেয়ে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করানো হয়, মানুষ বাধা দেওয়ার অনেক লোক আছে। কথা কর না খে? মেয়ের বয়স 35 হয়ে গেছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, তখন কেউ পাশে দাঁড়ায় না। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? এজন্যই প্রাপ্তম বয়সে বিয়ে দেন। আমার ছেলে বিয়ের উপযুক্ত সবে 17 বছরে বিয়ে করাইছি। আবার কন কি কই কথা, তোর বাপ মার মতো নাকি আমি? হাসে উড়ো দিয়েন না, হাসে উড়ো দিয়েন না। আমি সেটাই তো বলতেছি। মানে 15 বছরে মেয়ে বিয়ে দিলে রাষ্ট্র এসে বাধা দেয়, আর মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, বিয়ে হইতেছে না, রাষ্ট্র তো কিছুই করে না। আমরা এই মানুষের নীতি মানবো না আল্লাহর নীতি মানবো? আপনি ভয় খায় মুড়ে থাকেন গা? আদি সাহেব, আমি ভয় খাই না, আমি জেল খাটা বেলো। আর জেল খাটছি, দরকার হলে ইসলামের জন্য আবার খাটবো। আর কত মানুষ ইসলামের জন্য জীবন দিছে। এইটা জেল খাটা তো খুব আরামের কাম। ওখানে বসে খালি আল্লাহ আল্লাহ করা আর খালি খাওয়া, কোনো টেনশন নাই। কে টেনশন হলে টেনশন, আমরা কোনো টেনশন করি না, ও চিন্তা করেন না। আবার কেউ কয়
ফেসবুকে লেখে আনসারি ফিরে যদি আসে তোর খবর আছে। আচ্ছা, আমার যদি খবর আল্লাহ না করে তুমি কিছু করতে পারবে? আমাদের দেশে নিয়ম আছে, যদি কেউ আপনার ভালো একটা ইস্ত্রি করা সাদা জামা গায়ে দিয়ে 1200 টাকার জুতো পায়ে দিয়ে জুড়িয়ে যায়, মানুষ চিন্তা করে কে রে এত সুন্দর জামা গায়ে দিছে, এত টাকার জুতো পায়ে দিছে, এটা মানিয়ে নেওয়া যায় না, এটা মানুষের হিংসা। এরকম হিংসার লোক আছে না নাই? এরকম হিংসুক লোক আছে, হিংসা করা যাবে না। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন, ওই দোয়া ওই লোকটার কাছে যাওয়ার আগে তোমার দোয়া কবুল হবে, তারপরে এই লোকটার কাছে যাবে, তাহলে তো দোয়া করা আমার লস নাই কে? এই জন্য মোল্লারা আমরা খালি দোয়া করে যাই, ওই দোয়া করলেই ও দোয়া ব্যাক করে আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হিংসা করেন না, দোয়া করেন। দোয়া চাইলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ লোকটাকে হেদায়েত নসিব করো, লোকটা একতলা বিল্ডিং দিছে 2 তলা করো তৌহিদ দিও, প্রয়োজন হলে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি সহযোগিতা করেন, আপনি যতটুকু সাহায্য করবেন তার সাথে বেশি রহমত বর্ষিত করবে আল্লাহ আপনার উপরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলো কদ রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হয় বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হয় বুড়া, পিঠের উপর দরে দরে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আল্লাহ বললেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মার মনে কষ্ট দিও না। কেউ যদি মার মনে কষ্ট দেয়, মক্কায় যা যদি হজ করে, এই হজ বারবার যদি হজ করে, হজ আল্লাহর দরবারে বাদান কবুল হবে না। এই তো গত 5 দিনে বাদান আমি শুনলাম একটা ছেলের বাবা বউ বাদান মারা গেছে, একটা ছেলে রাখিয়া বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই, এই ছেলেকে রাখিয়া যদি বাবা আবার বিয়ে করে, এই ছেলের কপালে দুঃখ আসতে পারে। ছেলের সুখের জন্য বাবা বিয়ে করে নাই, এই ছেলেটাকে বাদান মাস্টার ডিগ্রি পাস করাইছে, বাংলাদেশের বিধান অনুযায়ী এই দেশের পরিস্থিতিতে বাদান তার চাকরি হয় নাই। বাবার 4 বিঘা বাড়ি দিয়ে জমি দিয়ে 4 বিঘা সম্পত্তি ছিল, বাবা 1 বিঘা জমি বিক্রি করছে, 15 লক্ষ টাকা বিক্রি করিয়া ছেলেকে ফ্রান্সে বাদান পাঠাইছে, বিদেশে ফ্রান্সে পাঠাইছে। এবার ছেলে বাদান আপনার 2 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে মাসে পাঠায়, বাড়িতে বিল্ডিং করছে, পাশি করছে। এইবার বউ স্বামীকে ডেকে বলতেছে, স্বামী গো এই বাড়িতে আমি একা একা থাকি, বড় বাড়ি, আপনার আব্বা মুরব্বী মানুষ যখন বাজারে যায় একা একা আমার বাড়ি থাকতে হয়, আপনার আব্বা যদি নামাজে যায় একা একা পরে ঘরে থাকতে হয়, আমার ভয় লাগে, আপনি যদি অনুমতি দেন আমার বুড়ো মা বুড়ো আব্বাকে আমার বাড়িতে এই বাড়িতে আনবো। আমার বাবা যদি আসে, আপনার বাবা আমার বাবা একসাথে কথাবার্তা বলবে, 2 জন নামাজ পড়তে যাইবে, 2 জন কথাবার্তায় দিন কাটাইবে, আর মা বাসায় থাকবে, আমি সাহস পাবো। স্বামী যদি আপনি অনুমতি দেন, ছেলের মনটা নরম হয়ে গেছে, তোমার মা আমার মা, তোমার মা আর বাবাকে নিয়ে আসো। মা বাবাকে বউ যখন নিয়ে আসলেন, এই মেয়েটাকে নষ্ট করার মূল হলো মিয়ার মা আর মিয়ার বাবা। যখন বাবাকে মাকে নিয়ে আসলেন, শ্বশুরকে আর দেখতে পারে না, বড় বড় মাছের কাল্লা আনে বাবা খাওয়ায় আর মা খাওয়ায়। শ্বশুর দেখে বলে, মারে এত বড় মাছ নিজ হাতে আমি বাজার করলাম, মা এই মাছের কাল্লাটা তুমি আমারে দিলে না। কাল্লা খাওয়ার কি মুখ কি তোর আছে? শ্বশুর কান্দে আর বলে, আল্লাহ দুঃখের কথাই আমি কার কাছে কব? এবার বউ স্বামীর কাছে মোবাইল করে কয়, তোমার বাবা খালি মাছের কাল্লা লিয়ে মারামারি করে, কাল্লা আনলি তোমার বাবাকে দিতে হয়, আমার মা বাবাকে দিতে পারি না, তোমার বাবা এত খারাপ আমারে দেখতে পারে না, আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এবার স্বামী বলে, ধৈর্য ধরো আমি আসি। 10 বছর পরে ছেলেটা যখন আইছে, বাবা তখন বড় একটা মাছ নিয়ে আসছে, কাল্লা বাদান, এই মাছটা রান্না করছে, বাপ আর বেটা একসাথে বাদান খাবার খাচ্ছে। এবার বউ শ্বশুরের পাতে বাদান কাল্লা দিছে। এবার শ্বশুর বলে, বৌমা 10 বছর ছেলে দেশে ছিল না বিদেশ ছিল, কাল্লা কেন তুমি আমারে দিলে? কাল্লা তো আমাকে আমার ছেলেকে দাও। বউ বলে, দৈনিক কাল্লার জন্য মারামারি করো, আজকে কেন কাল্লা খাও না? শ্বশুর বলে, বৌমা
বলো কি এতবারও তুমি মিথ্যা কথা বললে মা? ছেলে বলে আব্বা আপনি চুপ থাকেন। ও বাবা আমারও বউ আমাকে মোবাইলে খবর দিছে আপনি মাছের কাল্লা নিয়ে খালি ডাকাডাকি করেন, আমার শ্বশুর শাশুড়িকে খাইতে দেন নাই, আজকে আপনি কাল্লা খান। বাবা বলে বেটা বিশ্বাস করো আল্লাহর কসম করে বলতেছে আমি এই কাম করি নাই। শাশুড়ি যাইয়া জামাইকে বলে বাবা বুড়া মানুষ একটু পেশাল পারবে, একটু অন্যায় করবে, একটু ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরি। দেখো জানোয়ারনি কয় কি, কুটনি কয় কি, ভেজাল বাজাচ্ছে বাড়ির মধ্যে ওই কুটনি। মিয়ার মা কিছু কিছু মিয়ার মা যে কুটনি, এই ছেলেকে ভিন্ন করার মূল নায়িকাই হলো মিয়ার মা। কথা কও। একটা মিয়ার বয়স 12 বছর 14 বছর, আর ছেলে বিয়ে করে 25 বছর 20 বছরের ছেলে, পিচ্ছি একটা মিয়া। ছেলে বিয়ের আগে বাবার সাথে সম্পর্ক, মার সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, 6 মাস হলো না বিয়ে করার, বাপ মার সাথে ভিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে মিল নাই। কথা কন। ওই বউ এক বালিশে শুয়ে বালিশ মন্ত্র দেয় স্বামী। পিচ্ছি মহিলা, হ্যাঁ তুই পিচ্ছি মহিলা আসার পরে এই বাড়ির মধ্যে তুই দ্বন্দ্ব ঢুকো দিলি। হ্যাঁ তুই কি শাশুড়ি হবি না একদিন? আরে কি কাম করলে। ও বউ তো আমাদেরও আছে দুই একটা, না আমাদেরও তো আছে, আমাদের উপর তো মাতবাড়ি করতে পারে না, ধৈর্য ধরতে হবে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতরা এবার শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করছে কি করা যায়। কয় বাবা তুমি যখন আবার বিদেশ চলে যাইবে, তোমার বাবা কিন্তু আমার মেয়ের সাথে খুব দুর্ব্যবহার করবে, আমাদের সাথে দুর্ব্যবহার করবে, কি করা যায়? 2জন 3জন পরামর্শ করিয়ে বাবাকে দরিয়া নিয়ে বাদান বৃদ্ধাশ্রমে রাখে আসলেন। এবার বাবা বলে বেটা রে তোমার মা মৃত্যুর পরে অন্য মেয়েকে আমি বউ বানাইয়ে আনি নেই তোমাকে মানুষ করবার জন্য। বেটারে 1 বিঘা সম্পত্তি আমি বিক্রি করিয়ে ও বেটা আমি তোমাকে বিদেশ পাঠাইছি, আর আমার বাড়িতে তুমি ঘর দুয়ার করছো। শ্বশুর শাশুড়ির কথা শুনে, বড় কথা শুনে আমাকে বৃদ্ধ আশ্রমে রাখলে, বৃদ্ধ আশ্রমে রাখিয়ে ছেলেটা বাদান আপনার বিদেশে চলে গেল। বাবা রাগ করে চিন্তা করতেছে এত কষ্ট করে ছেলেকে মানুষ করছি, সেই ছেলে আমাকে দেখতে পারে না। ওই জমা জমি বাড়ির মধ্যে যে বিল্ডিং করছে সব কিছু বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিছে। থানার থেকে পুলিশ এসে বলতেছে তাড়াতাড়ি নাপ, এ তোর বাপ তোর শ্বশুর এই জমা জমি বাড়িঘর সব লিখে দিছে। বাবার বাড়িতে তো বিল্ডিং তুলছে 3 তলা। কথা কন। তার বউ সারাসারি মোবাইল করছে, দেখো তোমার বাপ কি করছে, যে সব বিক্রি করে দিছে। তো বাবার কাছে ফোন করছে, বাবা কই? কয় এই যে। বাবা এটা করলে কে? তুই আমাকে বাদ খবর দিবি না, আমি কি তো খোয়া রাখবো নাকি? তুই 3 তলায় শুয়ে থাকবি আমার বাড়িতে, আমার জমা জমি যা আছে যা খুশি আমি তাই করব। এখন বউ বলতেছে বাবা ভুল হয়েছে মাফ করে দাও। কারণ মাফ যে করবো তুই ছেলেকে যে বুঝেছিস এখন কর। আর শাশুড়ি আর শ্বশুর বলতেছে বাবা তোমার বাপ ঠিক পথেই ছিল, আমি কুমন্ত্রণা কুবুদ্ধি দিছি আমার মেয়েকে, আর আমার মেয়েও মিথ্যা কথা বলছে, তোমার বাবাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করছি। এমন কাম করলে বাবা, মা মরে গেলে মা পাবেন না, বাবা মরে গেলে বাবা পাবেন না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। এই ওয়াসে একজন করছে, এক ছেলে বলতেছে হুজুর বউ মরে গেলে বউ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায়। কারণ হলো ওই মা যদি মারা যায়, ছেলে যদি কান্দে, পাড়া প্রতিবেশী চাষি এসে বলে বেটা মা মারা গেছে দুঃখ নাই, আজকের থেকে আমি তোমার মা হইলাম। বোন যদি মারা যায়, স্বাস্থ্য বোন এসে বলে বাইরে তোর বোন মারা গেছে তাতে কি হয়েছে, আজকের থেকে আমি তোমার বোন হইলাম। বউ যদি মারা যায়, কান্দে মরে গেলে একটাও মহিলা কয় না তোমার বউ মরছে তাতে কি হয়েছে, আমি তোমার বউ হইলাম। না যুক্তি আছে তকারে। আরে এই যুক্তি খাটে না। মা কি নিয়ামত যার নাই সেই বোঝে, বাবা কি নিয়ামত যার নাই সেই বোঝে। আমি বুঝি, আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল, 97 বছর পর্যন্ত বাবা